আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে বিকাল থেকে হাত দিয়েছিলাম 2 নম্বর শেডে। এগুলো ভরে ফেলছি অলরেডি, বস্তা দেখতেছেন সব সাদা হয়ে রয়েছে। এই যে সামনে এগুলো বাকি রয়েছে, দেরি হয়ে গেছে অনেক, তার জন্য একটু কাজে বেশি ফোকাস দিচ্ছি যেন দ্রুত শেষ করতে পারি। যে দেখেন সিম্বাদে সিম্বাদ সিম্বাদের মতো যে ভরতেছে। অতিরিক্ত গরম আর গায়ে জামা দিলে আরও ঘামে, আরও অসুবিধা হয় বেশি, যেহেতু ইয়ে নাই, তার জন্য এভাবে খালি গায়ে কাজ করা হয়। এই যে দেখেন বস্তা ভরতেছে। এটা একটা লোক ধরলে ভালো হয়, কিন্তু আমাদের যেহেতু 2জন লোক, তো এই জন্য লোক ধরি না, নিজেরাই এ করি। আমি ওই যে ওইটা কাজ করতেছিলাম আর লোক এইটা কাজ করতেছে। এইভাবে পড়তে পড়তে ওই যে মাথা থেকে দেখা যাচ্ছে একটা নাশা হয়েছে। এনে মনে হয় এই শেডের ভিতরে 700 বস্তা 800 বস্তা হইতে পারে। দেখা যাক, এটা আইডিয়া করে আর কি, 700 বস্তা হইতে পারে বা 700 বস্তার বেশি। অতিরিক্ত ফ্লোরটা খারাপ, দেখেন এই যে পিছনে কাজ করে আসছে, এত খারাপ ফ্লোর, এইভাবে কাজ করে পারা যায় না। দেখেন এখানে উঁচা নিচে দেখলে বোঝা যাইতেছে, এইভাবে কাজ করতে খুব অসুবিধা হয়, দেরি হয় অনেক। যদি সমান থাকতো, এত সময় সকাল থেকে হাত দিছি, এটা পুরাটা হয়ে যেত, আরও কাজে কষ্ট হতো না। এইভাবে কাজ করতে, পরিষ্কার করতে অসুবিধা হয়, যেহেতু পুরাতন কাঠের লিটার এগুলো রাখা যাবে না, রাখলে মুরগির অসুবিধা হবে। দেখেন এই সাইডে দেখেন, এর সব ভাঙা, সব গর্ত 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 গর্ত। এই ফার্মের বয়স আজকে 23 বছরের উপরে, রিপেয়ারও করে না, কোম্পানি হয়ে গেছে একদম, কি বলবো আর। যাই হোক, রিপেয়ার করলে আবার হয়ে যেত, ঠিক হয়ে যেত, তখন আবার আমাদের কাজ করা যেত, কিন্তু রিপেয়ার করে না, আর কি করা। এভাবে কাজ করতে হয় কষ্ট করে। এখনও ওই সাইডেরটা বাকি রয়ে গেছে। আশা করি আজকে এটা শেষ করে ফেলবো, বিকালে হাত দিয়ে এটা শেষ করে ফেলবো, আর কালকে সকাল বিকালে ওইটা হয়ে যাবে আশা করি। ওই সাইডটা একটু কম খারাপ আছে, এই সাইডটা বেশি খারাপ। মানে ফ্লোরটা এত পরিমাণ সমস্যা, এখানে কাজ করা যায় না এক হিসাব করলে, এরকম ফার্মে কাজ করা যায় না। তাই আমরা অনেক দিন ধরে এই ফার্মের ভিতরে আছি, আমরা অনেকবার, মানে আমি আছি 6 বছরের ওপরে এই ফার্মে ঢুকছি। তো যে এতদিন ধরে একটা কোম্পানিতে কাজ করলে কোম্পানির প্রতি একটা আলাদা মায়া কাজ করে, যাওয়া যায় না। আমাদের বেতনও বাকি রাখা দিচ্ছে বসে, তারপরেও ওটা সমস্যা নাই, বসে আজও কালক দিয়ে দিবে, যেহেতু অনেক দিনের পরিচিত, আমরা ওটা প্রেশারও দেই না। তারপরেও যদি ফার্মটা ঠিক করে দিত তাহলে আমাদের কষ্ট কম হতো। এই যে দেখেন বস্তায় ভরার পরে আবার এভাবে সুন্দর করে ঝাড়ু দিতে হচ্ছে, তাইলে ওই যে যে কাঠের যে ব্যালেন্সগুলো আছে ওইগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে একবারে। এটার পরে এখনও হাওয়া মেশিন দিয়ে দিতে হবে, তাহলে একবারে পরিষ্কার হয়ে বের হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।